বন্ধুরা, আজকে তৈরি করব আলুর একটি রেসিপি। তো প্রত্যেকের ঘরে আলু থাকে, তো আমি ঘরের উপকরণ দিয়ে একটি রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা খুব ইন্টারেস্টিং রেসিপি, যখন তখন বানিয়ে নিতে পারবে। কোনো আত্মীয় বা গেস্ট আইলে তোমরা ঘরেতে তৈরি করে নিয়ে পরিবেশন করতে পারবে। আর এই রেসিপি এতটাই ভালো হয়েছিল, তো না বানালে আপনারা বুঝতে পারবে না। তো চলুন দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ জিরে দিলাম গোটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটা আমি খুব ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপরে আমি আলু দেব। আর আলুটা আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন। আমি ছোট ছোট করে কেটেছি, যেভাবে ঘুগনির আলু কাটা হয়, তবে ঘুগনির আলুর থেকে একটু ছোট করে সাইজ করে কেটে নিতে হবে। এবারে উপকরণগুলি আমি মিশিয়ে নিচ্ছি। আর উপকরণগুলি মিশানোর পরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। আর এখানে আমি দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তোমরা এখানে শুকনো লঙ্কা দিয়ে তৈরি করতে পারো। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি ঢাকা দিচ্ছি। এখানে আর অন্য কোনো উপকরণ দেব না, হালকাভাবে আমি সেদ্ধ করে নেব। তো এবার হালকা করে সেদ্ধ করে নেওয়ার পরেই আমি উপকরণগুলি দেব। তো এবারে আমি উপকরণগুলি দিচ্ছি। এখানে প্রথমে আমি লবণটা দিলাম, এরপরে কালারের জন্য খুবই সামান্য পরিমাণে হলুদ দিলাম। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এই রেসিপি তৈরি করার জন্য অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। তো এরপরে ঢাকনা আমি খুলে নিয়ে জিরের গুঁড়ো দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা আমি আগে থেকে দেইনি, আপনারা ভাবছেন। তো আমি এখানে আগে থেকেই দেইনি, এখানে আমি লাস্টে দিচ্ছি, যাতে পেঁয়াজটা হালকাভাবে সেদ্ধ হয়। আর এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থাকবে, তো এর জন্য আমি লাস্টে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিলাম। এক থেকে 2 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার বোলের মধ্যে আমি আলুগুলো ঢেলে নিয়েছি। আর নেওয়ার পরে এখানে আমি 4টে চামচ আমি দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে আলু অনুযায়ী বেসনটা দিও, বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে না। এরপর আমি দিচ্ছি একটা ডিম। তো এখানে ডিমটা কম বেশি দিতে পারো, তবে আলু অনুযায়ী কম বেশি দিবে, না হলে এটা পাতলা হয়ে যাবে। তো যেহেতু আমার আলুটা কম, আমি একটা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চামচ দিলাম লবঙ্গ দিলাম গুঁড়ো, আর জিরের গুঁড়ো আর কিছুটা দিলাম। এরপরে আমি কারি পাতাটা দিলাম। তোমরা এখানে কারি পাতার বদলে তোমরা কারি পাতা স্কিপ করতে পারো, এখানে ধনে পাতা দিয়েই তৈরি করতে পারো। এবারে এই স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কেমনভাবে তৈরি করছি দেখতে পাচ্ছেন। আমি খুব পাতলা নয়, খুব ঘন নয়, তৈরি করে নিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি এইভাবে সমস্ত শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এখানে অন্যভাবে শেপ দিয়ে তৈরি করতে পারো, আর হাত দিয়েও বানাতে পারো। আমি চামচ দিয়ে বানাচ্ছি, এতে আমার সুবিধা। তো এবারে আমি ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর বলেছিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই তৈরি করতে হবে। তো এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি।
এই রেসিপিটা এতটাই ভালো হয়েছিল, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এতটা টেস্টি বা অসাধারণ একটা রেসিপি। এবারে খুব ভালো করে উল্টিয়ে দিচ্ছি স্প্যাচুলারের সাহায্যে। তো এবারে আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।